ওয়েট, তোমরা কী ভাবছো আমি সকাল সকাল হোলি খেলতে বেরিয়ে পড়েছি? একদমই না বন্ধুরা। তো আমি যদি সকাল সকাল হোলি খেলতে বেরোই না, আমাদের বাড়িতে সবাই না খেয়েই থাকবে আজকে। তো যাই হোক, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, হোলি স্পেশাল ব্লগ। তোমাদের সবাইকে শুভ দোল পূর্ণিমা এবং শুভ বসন্ত, শুভ দোল, শুভ হোলি খেলা তো বলেই নিলাম। তো তারপরে যে দেখো, আজকে সকাল থেকে এত বৃষ্টি না, মনে হচ্ছিলই না যে আজকে হোলি, এবং আমরা হোলি খেলতে আদৌ পারবো কিনা সেটাও মনে হচ্ছিল। মানে খুব আপসেট ছিলাম সকাল থেকে, মানে এত বৃষ্টিটা হচ্ছিল। ভোরবেলার দিক থেকে বৃষ্টিটা চালু হয়েছে। তো আমি এইমাত্র 7টা সাড়ে 7টার দিকে উঠলাম, তো ঘড়িটা ভালো করে আজকে দেখিনি। তো তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর তো বিছানাপত্র তো একদম অগোছালো হয়ে আছে। তো চা কিন্তু আজকে গুনগুনের পাপা করেছে। কালকে যেহেতু নতুন গ্যাস নিয়ে এসেছি না, ওকে আজকে বলার দরকারই ছিল না। তো তারপর না বলতেই আজকে ও চাটা করে নিয়েছে। তো চাটা খাওয়ার পর চলে আসলাম আমি বিছানাটা তুলে ঘরদোর পরিষ্কার করে তারপর আমি চলে যাব রান্নাঘরে। রান্নাবাড়ি করে তাড়াহুড়ো করে আজকে রান্না করবো, তার কারণ হচ্ছে হোলি খেলতে হবে। আর বৃষ্টিটা কিন্তু এখন একটু ঝিরিঝিরি পড়ছে, অল্প অল্প পড়ছে। তো মনে হচ্ছে যে থেমেই যাবে বৃষ্টিটা। তো যাই হোক, বৃষ্টি থামলেই ভালো, আর যদি না থামে তাহলেই কালো। তো যাই হোক, সেই মতো আমি তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছি। আর আমি তো খুবই এক্সাইটেড আজকে হোলি খেলবো। সামনের বছর তো গুনগুন হয়নি, প্রেগনেন্ট ছিলাম আমি সামনের বছর। তো সেরকমভাবে সামনের বছর হোলি খেলা হয়নি, আর এবছর সেরকমভাবে হবে না, একটু হালকা পাতলাই খেলবো। তার কারণ হচ্ছে গুনগুন না ওরও সর্দি কাশি, আমারও সর্দি কাশি, নইলে শরীরগুলো খারাপ হয়ে যাবে, এই আর কি। তো এই বিছানাটা আমার হচ্ছে বিয়েতে গিফট পাওয়া ছিল। তো এটা না এইমাত্র রিসেন্ট ইউজ করার জন্য বের করেছি। তো কি সুন্দর কিন্তু বিছানা, আমার খুব পছন্দের একটা বিছানা, বেড কভার। তো ওই জন্যই আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, বাট এটা আমি এখন ইউজ করছি। আর এই জামাটা দেখো কত সুন্দর, কত কিউট না জামাটা, আর কাপড়টাও কিন্তু খুবই সফট। এটা হচ্ছে গুনগুনের জামা, ওর পাপা নিয়ে এসেছিলো কালকে গুনগুনকে পরানোর জন্য। আর এটা না কি যেন একটা স্পট পড়ে গেছে। তো যাই হোক, এটা পরে ও হোলি খেলবে, দেখি হোলি খেলে কিনা আদৌ। যদি ভয় পায়, বলাও তো যায় না, বাচ্চা মানুষের কথা। তো ওর পিসিমণি আবার ওর জন্য দুটো ক্লিপ নিয়ে এসছে। তো দেখাই তোমাদেরকে, দেখো, একটা বাটারফ্লাই আর একটা হচ্ছে এমনি ফ্লাওয়ার্স দিয়ে। তো খুব সুন্দর কিন্তু ক্লিপগুলো। ও তো কিচ্ছু পরতে চায় না। ও যখন ঘুমায় তখন আমি ওকে ঝুঁটি বেঁধে দেই, চুল বেঁধে দেই। তো আর আমাদের না ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে, সকালবেলায় মা দিয়েছিল। তারপরে যে আমি আমাদের রঙগুলো বের করছি, রং আবির তোমরা যাই বলো না কেন, তো আমরা তো আবিরই বলি বেশিরভাগই। তো এই যে এটা হচ্ছে লাল, 4টা কালার নিয়ে এসছে বাবা। এটা কি কালার আমি জানি না, কী কালার, বেগুনি বলবে। হ্যাঁ, এটা হচ্ছে সবুজ, আর একটা কি 4টা কালার নিয়ে এসে একটা বাইরে আছে হলুদ। তো যাই হোক, গুনগুন কিন্তু বেরিয়েও পড়েছে, দেখো জামা পরে। ওর পাপা জামাটা পরিয়ে দিয়েছে, একটা ফুল শার্টের ওপরে না এই শার্টটা পরিয়ে দিয়েছে, নইলে পরে ঠান্ডা লাগবে। আর হাওয়া করছে বেশ। তো আমি বাড়ি থেকে কি সুন্দরভাবে বেরোলাম দেখো। আর ওরা আমাকে বলছে যে তুমি এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়ি থেকে বেরোলে। তো তারপর ওরা আমাকে এক এক করে সবাই লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, সবাইকে হ্যাপি হোলি। আমার কিন্তু বেশ মজা লাগছে। তো সবাইকে বললাম যে আমাকে একটু অল্প করে লাগিয়ে দিও, তার কারণ হচ্ছে গুনগুন যদি দেখে, তো যদি ও ভয়টয় পেয়ে যায়, তখন আবার ওরা আমাকে দিচ্ছিল আবির। তারপর ও না দেখে আছে, আর পরে তখন আমি যখন ওকে নিলাম, তো ও না ভয় পাচ্ছিল। লাল রঙটা যেহেতু দিয়েছে, ও না আমার কাছে আসতেই চাচ্ছিল না। কথা বলতে বলতে থুতলায় যাচ্ছি। তো যাই হোক, তো তারপর গুনগুন যেহেতু আমার কোলে উঠবে না, তাই জন্য ওকে আমি একটু বললাম যে চলো তাহলে হেঁটে হেঁটে আমার সাথে একটু হাঁটুহুটু করো। তো তারপর যাচ্ছি ওর পিসিমণিদের বাড়ি, ওদেরকে দিব একটু আবির, ওর দিদিভাইকে দিব একটু আবির। তো ওর পাপা বললো যে কয়েকটা তোমাদের ছবি তুলে দিই। তো সে কারণে এখানে দাঁড়াইলাম, মেয়ে আর আমি। আর আমার মুখে আছে চকলেট, এই মাত্র জাস্ট ভাত খেলাম। আর এখন বাজে প্রায় ওই 12টা কি 1টার মতো। গুনগুনকে আবার স্নান করিয়ে দিতে হবে। কালকেই গুনগুনের শ্যাম্পু হয়েছে, বাট আজকেও একটু শ্যাম্পু করিয়ে দিতে হবে, তার কারণ হচ্ছে ওর মাথায়ও আবির লেগে গেছে। দেখো, আমি ওকে আবির দিতে চাচ্ছি, বলছি যে মামাম দাঁড়াও একটু আমি আবির দিই, কিন্তু ওর না প্রচণ্ড ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে ও কান্নাকাটি করছে। তো তারপর আমি আমার হাত দিয়ে ওর পিঠে একটা হাত বানাতে চাইলাম আবির দিয়ে, কিন্তু দেখো কতটা মুখটা করেছে। তারপর ওর পাপা আসলো, বললাম যে দাঁড়াও বরমশাই, তোমাকেও একটু আবির দিই। তারপর ওকে আমি হ্যাপি হোলি সন্টু পুনু বলে আবির লাগিয়ে দিলাম একটু। তো খুব ভালো লাগলো। ও আমাকে লাগিয়ে দিয়েছিল। তারপর মনীষাকে একটু লাগিয়ে দিলাম, পার্বতীকেও লাগিয়ে দেবো।
আর আমার না স্নান হয়ে গেছিলো, তবুও আমি এরকম করে আবির খেলছি, আবার আমাকে স্নান করতে হবে। আর আমার যেহেতু প্রচণ্ড কাশি, আমি না গলাটাও কাশিটা আটকায় তোমাদের সাথে মানে ভয়েস ওভার দিচ্ছি। তো তারপরে যে আমাদের আবির খেলার ডান, তো আমি এখন যাবো বাড়ি। গুনগুনকে না স্নান করিয়ে ঘুম পাড়াতে হবে। ওর চোখ মুখ দেখো কি অবস্থা হয়েছে, ওর না প্রচণ্ড ঘুম পাচ্ছিল। ওকে আমি দুধ খাওয়াইলাম, তো তখনই ও না ঘুমাইতে চাইলো, তো আমি না ঘুমাইতে দিলাম না, ভাবলাম যে আর একটু মেয়েটাকে নিয়ে খেলি। তো ও ও কিন্তু মানে একটু আগে খুব মজা করছিল ও হোলি খেলা নিয়ে, কিন্তু এখন ওর যেহেতু ঘুম পেয়েছে সে কারণে ও না ঘুমাবের জন্য ও কান্নাকাটি করছে। তো তারপর এই যে ওরা আসছে, ওরা মানে আমার ননদিনীরা, তো ওরা বলছে যে বৌদি একটু ওয়েট করো, আমরাও তোমাকে আবির দেবো, তো তারপর তুমি গিয়ে স্নান করো, ঘুম পাড়াও ওকে, যাই করো, যা ইচ্ছা তাই করো। তারপর ওরা চলে আসলো ওই যে আবির খেলতে খেলতে। তো ওরা আসছে, ওরা এসে আগে আবির দিক, তো তারপর আমি বাড়ি যাবো। আর সবাই এদিক ওদিক ছোটাছুটি মানে কি বলবো, সত্যি কথা বলতে আবিরটা একটা বাঙালি মানুষের ইমোশন। 8 থেকে 80 সবাই কিন্তু পছন্দ করে, বলো। উম, দেখো আমি কিন্তু আবারও মানে কাশি বেরোচ্ছে আমার, তো আমার এইখানে কাকি শাশুড়ি তো ওরাই আমাকে আবির দিল। তারপর ননদিনীরা ওদের দেওয়া হয়ে গেছে আবির, কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমার মেয়ে তখন আমার কাছে ছিল, তো সে কারণেই। তো যাই হোক, ওকে দেখো এই যে স্নান করিয়ে চলে আসলাম আমি। আমারও আবারও স্নান করলাম, মানে দুবার আজকে স্নান করলাম। ভাবো আমার এমনিতেই সর্দি কাশি, আবার দুবার ঠান্ডা জল দিয়ে স্নান করলাম। আর মেয়েটাকেও স্নান করিয়ে দিয়েছি। আর দেখো মোবাইলটার জন্য কত কান্নাকাটি, ওর না মোবাইলটার পিছন ছাড়ে না, এত মোবাইল ভক্ত মানে কি বলবো। তো যাই হোক, ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। তো আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তো আজকে মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।